বাথরুমের মধ্যে সাপ ঢুকছে, এক মহিলা ঢুকছেন বাথরুমের মধ্যে। এই মহিলা চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, বাথরুমের মধ্যে সাপ, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, লাঠি নিয়ে আসো, বাথরুমের মধ্যে সাপ। আরেকজন মহিলা ছিলে দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে দেখে সত্যি তো সাপ। আরেকজন মহিলা, তিনজন চারজন মহিলা একত্রিত ভাবে ডাক দিয়ে বলছে, বাথরুমের মধ্যে সাপ, পুরুষ মানুষ কে আসো, তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো, বাথরুমের মধ্যে সাপ। একজন পুরুষ মানুষ ছিল, এক শক্ত করে কাঁচা মারছে, দৌড়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে দেখে সত্যি তো সাপের বাচ্চা। এই মহিলারা যে এভাবে ডাক দিচ্ছিল, পুরুষ মানুষ কে আসো, লাঠি নিয়ে আসো, এদের তালে তালে এই পুরুষ মানুষও এভাবে হাত উঁচু করে ডাক দিচ্ছে, পুরুষ মানুষ কে আসো, লাঠি নিয়ে তাড়াতাড়ি আসো, বাথরুমের মধ্যে সাপ। ভাবি সাহেব ছিল, ও মৃদু আঘাত করে বলতে, যাই তুমি তো পুরুষ মানুষ, তুমি আবার কাকে ডাকো? এ বলতেছে, আমার মনেই নাই আমি পুরুষ মানুষ। জাতিসংঘের চেয়ারে বসে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। বাংলাদেশ সহ মুসলমান দেশের যত প্রেসিডেন্ট ওখানে বসে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর পয়গম্বরের পরিবার নিয়ে, আহাল নিয়ে কথা বলা হলো, আপনি কেন প্রতি উত্তর দিলেন না, কথা বললেন না? ওনারা বলবে, আমাদের মনেই নাই আমরা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ইমাম সাহেব মেহরাবের মিম্বারের উপর দাঁড়িয়ে এভাবে তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলে খুতবা শেষ। আল্লাহু আকবার বলেন, আমিন বলেন। এই যে কেউ বলছে না, ওয়াজ শেষ করার দরকার। মন খারাপ? আপনারা ভয় পাচ্ছেন? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়। মাঝে মধ্যে যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন। মুসলমান ভাইরা রে আমার, সূরা নাহল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটা হচ্ছে দেখে পড়ার শুধু বিষয় নয়। একজন মানুষ মারা গেছে, আপনি চতুর্দিকে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, এই কারণে কোরআনুল কারীম নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম মরা মানুষের জন্য নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম জিন্দা মানুষকে জীবন গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য গঠন করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীম আপনি তাফসীর করতে পারেন, যথেষ্ট মনে করছেন, এটাই যথেষ্ট নয়। কোরআনুল কারীম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সংবিধান, এটা নিয়ে গবেষণা করার দরকার। আর গবেষণা করার কেন্দ্র হচ্ছে এরকম মাদ্রাসা, এরকম কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীম গবেষণার বিষয়বস্তু, তাহলে কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করার দরকার আগে। বাবাজিরা আমার, বাজানিরা আমার, সূরা নাহল 114 খানা সূরার মধ্যে একটা অন্যতম সূরা। সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো সূরা নাজিল করা হয়েছে, একটা সূরার নামের সঙ্গে আরেকটা সূরার নামকরণের কোন রকম সংঘর্ষিত শব্দ নেই, কোন রকম সাদৃশ্য নেই। অবশ্যই 100% পার্থক্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সূরা নাহল 90 নম্বর আয়াতে কারিমা আলোচনার শুরুতে নাহল নিয়ে একটু আপনাদের সামনে একটু গবেষণা করি। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আমিন বলেন, চিৎকার করে একটু বলেন সুবহানাল্লাহ। সূরা নাহল, নাহল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছি নিয়ে যদি আপনি গবেষণা করেন, পৃথিবীর জমিনে যত প্রকার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল নাই। ছোট্ট একটা প্রাণী মৌমাছি, মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক পৃষ্ঠার একটা সূরা নাজিল করে দিয়ে মানুষগুলাকে জানাই দিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা মৌমাছি নিয়ে গবেষণা করো, অনেক কিছু পেয়ে যাবে। মৌমাছির নিয়ে যদি আপনি গবেষণা শুরু করে দেন, তাহলে 1 নাম্বার মৌমাছির চরিত্রের দিকে আপনাকে হাত দিতে হবে। মৌমাছির 1 নাম্বার চরিত্রটা কি?
মৌমাছির 1 নম্বর চরিত্র লক্ষ্য করে দেখবেন, মৌমাছি কিন্তু সর্বসময় সব জায়গায় বসবে না। মৌমাছি মগডালের মধ্যে বসে যেই জায়গাটা পছন্দ হবে সেই জায়গায় মৌমাছি বসবে। মৌমাছি হাটে বাজারে যখন মিষ্টির পাতিলে দেখতে পাবেন, হোটেলের মধ্যে মিষ্টির পাতিলের মধ্যে নেট দিয়ে রাখছে, তারপরও মৌমাছি ওখানে শো মারে। মৌমাছি মিষ্টির পাতিলে বসে, মৌমাছি মগডালের মধ্যে বসে, মৌমাছি ফুলের উপর বসে, মৌমাছি ফলের উপর বসে। কোন সময় মৌমাছিকে কদার্য জায়গায় দেখবেন না। মাঝে মধ্যে খাবার টেবিলের উপরেও মৌমাছিকে দেখা যায়। মৌমাছির বিপরীতে একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই প্রাণীটার নাম হচ্ছে শুধু মাছি। কথা বলেন ঠিক না ঠিক? মৌমাছিও উড়তে পারে, মাছিও উড়তে পারে, কিন্তু মৌমাছির বিপরীতে যে প্রাণীটা আল্লাহ সৃষ্টি করেছেন এটাও কিন্তু ফুলের উপর বসে, ফলের উপর বসে। হাটে বাজারে যখন দেখবেন মিষ্টির পাতিলেও বসে। কিন্তু মাছির অন্যতম চরিত্র হলো কদার্য জায়গায় সারা, প্রসাবখানা আর টয়লেটে সারা মাছি থাকতে ভালো লাগে না। মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বুঝাই দিচ্ছে, পৃথিবীর মানুষেরা তোমরা মৌমাছির চরিত্র ধারণ করো। তোমরা হালকা জিকিরে বসবে, তোমরা কোরআনুল কারীমের মাহফিলে বসবে, তোমরা জিকিরের মাহফিলে বসবে। যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলোতে বসবে, ফুলের উপর বসবে, ফুলের বাগানে বসবে, জান্নাতের বাগানে বসবে। তোমরা কখনো কদার্য জায়গায় যেতে পারবে না। যদি কদার্য জায়গায় যাও তাহলে বোঝা গেল আপনি মাছির চরিত্র ধারণ করেছেন, মৌমাছির চরিত্র নয়। আপনি মিষ্টির পাতিলেও থাকেন, ফুলের উপরও থাকেন, আবার প্রসাবখানা টয়লেটেও বসেন। আমরা নিঃসন্দেহ বলতে পারি আজকে কালীগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে যেই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের যারা সভাপতি, এই মাহফিলের যারা প্রধান অতিথি, এই মাহফিলের যারা শ্রোতা, আমরা নিঃসন্দেহ ঘোষণা করে দিতে পারি এরা হচ্ছে মৌমাছির চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এরা মৌমাছির চাষ করে, মৌমাছির বাগান করতে চায়, মৌমাছি কেন্দ্রিক মানুষ। কিন্তু আমরা যখন লক্ষ্য করে দেখব, আজকের মাহফিলের যারা সভাপতি বাংলাদেশে হয়, শুধু আপনার মাহফিলের কথা বলছি না, যারা বাংলাদেশের মাহফিলের সভাপতি হয়, প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, এরা মাহফিলেও আসে। আবার এলাকার মধ্যে যখন বৈশাখী মেলা লাগে, দুর্গা পূজা লাগে, ওই মেলার আবার প্রধান অতিথি সভাপতি এই মানুষগুলাই হয়। মুসলমান ভাইরা আমার, আপনারা তাহলে বলবেন আমরা বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতে হবে। ভালো কথা, বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখবেন। বাংলাদেশ নিয়ে আপনার চেয়ে সবচেয়ে বেশি চেতনা জেনার ছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান। ওনার বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন ছিল, বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করে দিবেন। ওনার একটা স্বপ্ন ছিল, ওনার একটা চেতনা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সামনের দিকে একটু নিয়ে যাই। আপনারা মন খারাপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ নাজিল করার পূর্বে আল্লাহর পয়গম্বরকে প্রথম এই পৃথিবীর জমিনে শিক্ষক হিসাবে নাজিল করলেন। কোরআনুল কারীম আগে না শিক্ষক আগে? আগে কোরআনুল কারীমের শিক্ষক। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমের শিক্ষক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে শিক্ষক হিসাবে প্রেরণ করলেন। প্রথম থেকে 0 থেকে 17 বছর বয়স পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বয়স যখন 17 বছর পূর্ণ হয়ে গেল, ইন দি মিন টাইম আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন যুবক মানুষ, সমস্ত এলাকার মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে হাবুডুবু খাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বলতে আপনি কি বোঝেন? ওই মুহূর্তে কি মক্কা নগরীতে সূর্যের আলো পৌঁছেছিল না? সূর্যের আলো ছিল, কিন্তু সভ্যতার আলো সেখানে ছিল না। মানুষগুলো মদ খেত,
6টা 7টা খুন করেছে, তারপরে নিজের দেওয়ালের সামনে, নিজের গেটের সামনে কবিতা আবৃত্তি করে লিখে রাখতো, আমি 5টা খুন করেছি, আমার বাবা 6টা খুন করেছে, আমার দাদা 7টা খুন করেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের সন্তানকে জীবন্ত কবর দিত, নিজের স্ত্রীকে, বৈধ স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের হাতে উঠায় দিত। ইন দি মেইন টাইম পয়গম্বরের বয়স 17 বছর। 17 বছরের একজন যুবক কিন্তু তার চিন্তা এবং চেতনা সব পরিবর্তন করার চেষ্টা করে। তিনি নিজে ধ্যান করেন, গভীরভাবে চিন্তা করেন এই সমাজকে পরিবর্তন করা যায় কেমনে। আল্লাহ রাসূল চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের বয়সের যত যুবক শ্রেণীর ছেলে ছিল মক্কা বস্তির মধ্যে, তখন কিন্তু মক্কা শহর ছিল না, একটা বস্তি ছিল। এই মক্কার বস্তির সমস্ত যুবক ছেলেদেরকে কাবা চত্বরে ডেকে আল্লাহর পয়গম্বর সভাপতি হিসাবে তিনি নিজ আসনে দাঁড়ালেন, আর একটা কমিটি গঠন করলেন, সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল সংগঠন। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু মূল টপিকসের দিকে যাচ্ছি, আপনাদেরকে বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছি যে আজকের বিষয়বস্তুটা কি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের বয়স 17 বছর। যুবকদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে তাবলীগের দাওয়াত শুরু করে দিলেন। মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ভাইজান তুমি আর মদ খেও না, তুমি নিজের স্ত্রীকে আর মানুষের হাতে উঠায় দিও না, জুয়া খেলো না, তুমি আর খুন করো না। সবচেয়ে ঘৃণিত যে কাজটা তৎকালীন যুগে করত, নিজের পোশাককে দায়ী করে কাবা ঘরের সামনে নিজের পোশাক একটা একটা করে খুলে রেখে কাবা ঘরকে ন্যাংটা অবস্থায় তোয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে 40 বছর আল্লাহর পয়গম্বরের বয়স হলো। 40 ইয়ার্স ওল্ড, টার্নিং পয়েন্ট ইন দ্য ইসলাম। 40 বছর বয়স যখন আল্লাহর পয়গম্বরের হলো, তখন কিন্তু ইসলামের একটা টার্নিং পয়েন্ট। আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে দাঁড়িয়ে পিছনের দিকে একটু তাকিয়ে লক্ষ্য করে দেখেন, অবজারভেশন একটু করার দরকার। যেমন আমি আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, শেষে কিন্তু একটা অবজারভেশন করব। আপনারা কি বুঝলেন? আল্লাহর পয়গম্বর 40 বছর বয়স যখন হয়ে গেল, পিছনে তাকালেন। 17 বছর থেকে 40 বছর বয়স কত বছর হয় বলেন তো? 23 বছর। 23 বছর দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখেন, একটা মানুষে হেদায়েত হয় নাই। যেই মানুষগুলা দিনের বেলা, যেই মানুষগুলা রাতের বেলা জেনা করতো, তারা দিনের বেলা শুরু করে দিয়েছে। যারা চোর ছিল তারা ডাকাতি করতে শুরু করেছে। কে দাওয়াত দিয়েছে? সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মানুষগুলাকে দাওয়াত দিতে গেছে, এই মানুষগুলাও কিন্তু আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ছেলেটা ভালো, উনি যে কথাগুলো বলছে কথাগুলো ভালো, কিন্তু আমরা মানি না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, টার্নিং পয়েন্টে আসলাম। দেশ যখন স্বাধীন হলো 71 সালে, বঙ্গবন্ধু এই স্বাধীনতার স্থপতি, ওনারও চিন্তা এবং চেতনা ছিল বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করবে। এই কারণেই ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটা তিনার পছন্দ হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কারণে এটা জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা ভালো করে মুখস্থ করে, তাহলে এই সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? 7 মার্চের ভাষণটা ভালো করে আওয়ামী লীগ যারা করে তারা পড়েই নাই, অথবা তাদের মুখস্থই নাই। আমার মুখস্থ আছে। এই 7 মার্চের ভাষণের মধ্যে বঙ্গবন্ধু স্পষ্ট বলে দিয়েছে, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি ক্ষমতা চাই না, এটা বুঝাতে চেয়েছে। কিন্তু আজকে আপনি যদি এই এলাকার মধ্যে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নির্বাচন হয়, দেখবেন আওয়ামী লীগের যিনি এমপি আছে, উনি হয়তো 2 দলের কন্দল থামানোর জন্য একজনকে ঘোষণা করে দিয়েছেন। একজনকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা দল পাকায়ে ওই এলাকার মধ্যে একটা ভাইলেন্ট অবস্থা, যুদ্ধ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? সামান্য একটা ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি নির্বাচন করতে গিয়ে, সেক্রেটারি নির্বাচন করতে গিয়ে তারা মারামারি লাগে।
আবার বলে আমরা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যদি হও তাহলে বঙ্গবন্ধুর ওই ভাষণের মধ্যে বলে দিয়েছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আপনি কেন সভাপতির ক্ষমতা চান মিয়া? কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল, একটা চেতনা ছিল, এই দেশটা সোনার বাংলায় রূপান্তরিত করবে। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার পার্শ্ববর্তী গ্রামের একজন চাষি কিছু কচু শাক, পটল, আলু, বেগুন ইত্যাদি নিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে রওনা দিয়েছে। বঙ্গবন্ধুকে ভালোবাসে। একজন মানুষ একজন মানুষকে ভালোবাসতেই পারে, কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসার তাগিদে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির গেটের মধ্যে দারোয়ান আছে। দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, আমি পাশের গ্রামের একজন চাষা, আমি কিছু সবজি চাষ করেছি, এই সবজির বাগান থেকে বঙ্গবন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছি। আমি একটু বঙ্গবন্ধুর সঙ্গে মোসাফা করতে চাই, আমি একটু দেখা করতে চাই। তিনার আবেগ, কিন্তু দারোয়ান মহোদয় বলতেছে আপনি এখানে অপেক্ষা করেন, আপনি সবজির ব্যাগটা আমাকে দেন, আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করব, আগে পারমিশন নিয়ে আসবো, তারপরে তোমার ভিতরে ঢোকা। সবজির বস্তাটা মাথায় করে নিয়ে দারোয়ান যখন 2 তলার মধ্যে গেছে, বঙ্গবন্ধু ওই মুহূর্তে বাসায় ছিল। মানবিক গুণে গুণান্বিত তিনি, মানবতার কারণে পকেট থেকে 2টা 10 টাকার নোট দারোয়ানকে দিয়ে বলতেছে, দারোয়ান তুমি ওই চাষাকে, ওই মানুষটাকে এটা আমার পক্ষ থেকে তুমি বকশিশ দাও। তখন কিন্তু 20 টাকার অনেক দাম ছিল, কথা বলেন ঠিক না ঠিক? দারোয়ান মহোদয় 2 তলা থেকে নিচ তলায় এসে 10 টাকার নোট নিজের পকেটের মধ্যে রাখছে, আর 10 টাকার নোট আস্তে করে ওই চাষাকে দিয়েছে। চাষা 10 টাকার নোট পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেছে, আমি তো বকশিশ নেওয়ার জন্য আসি নাই, আমি শুধু নেতাজির সঙ্গে দেখা করব, নেতাকে আমি ভালোবাসি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতেই পারে। খুব পিড়াপিড়ি লাগছে। বঙ্গবন্ধু পর্দার জানালার পর্দাটা উঠায় লক্ষ্য করে দেখে ওই লোকটা আমার সঙ্গে দেখা করতেই চায়। তিনি আস্তে করে উপর থেকে টেলিফোন করে নিচে দারোয়ানকে জানায় দিল, তুমি ওনাকে ভিতরে নিয়ে আসো। 2 তলার মধ্যে যখন নিয়ে গেছে, বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে তিনি ডাক দিয়ে বলতেছে, স্যার, জনাব মহাশয়, মহাত্মান, আমাকে আপনি টাকা দিয়ে ছোট করতে চান কেন? আমার সবজির বাগান থেকে আমি সবজি নিয়ে আসছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, আপনি টাকা দিয়ে আমাকে ছোট করতে চান কেন? বঙ্গবন্ধু চিন্তা করলো, আসলে ঠিকই তো, এই গরিব মানুষটা, এত সাদা সরল মানুষটাকে কেন আমি ঠকাবো, কেন আমি তাকে দুঃখ দিব, কষ্ট দিব? তিনি আস্তে করে বলতেছে, এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়েছে, আমার টাকা আমাকে ফেরত দাও। বঙ্গবন্ধু যখন বলেছে আমার টাকাটা আমাকে ফেরত দাও, উনি আস্তে করে পকেট থেকে 10 টাকার নোট বের করে দিচ্ছেন। বঙ্গবন্ধু বলতেছে, আমি 20 টাকা দিলাম, 20 টাকায় দাও, অর্ধেক রাখতেছো আর অর্ধেক দাও, কারণটা কি? লোকটা বলতেছে, স্যার আমি তো 10 টাকাই পেয়েছি। বঙ্গবন্ধুর বুঝতে আর বাকি রইল না, ওনার একটা তীক্ষ্ণ বুদ্ধি ছিল, কথা বলেন ঠিক না ঠিক? ওনার বুঝতে বাকি রইল না। বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের শুধু নেতা নয়। বঙ্গবন্ধুকে যদি আপনারা আওয়ামী লীগ যারা করেন তারা যদি মনে করেন আমাদের নেতা, জিনা জনাব বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, বঙ্গবন্ধুর বুঝতে বাকি রইল না। 2 তলা থেকে 20 টাকার নোট, 20 টাকা, 2টা 10 টাকার নোট, নামতে নামতে নিচ তলায় যেতে যেতে 10 টাকা হারিয়ে গেছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আমি বঙ্গবন্ধু পেয়েছি সোনার চোরের খনি। মানুষ পায় রূপার খনি, তেলের খনি, আর আমি বঙ্গবন্ধু পেয়েছি চোরের খনি, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, বঙ্গবন্ধু ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী মহোদয়, 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা গেল কোথায়? কথাটা সত্য না মিথ্যা? তার ত্রাণ মন্ত্রণালয় ডাক দিয়ে বলতেছে, স্যার আপনারটাও নাই, আমারটাও নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথাগুলো বলার পিছনে কারণটা কি? কি কারণ? এবার আসেন সামনের দিকে একটু নিয়ে যাই, তাহলে মিলাই নেবেন।
বঙ্গবন্ধু চেয়েছিল সোনার বাংলায় রূপান্তরিত করতে দেশটাকে। তিনি কয়েক বছর দেশ শাসন করেছেন, কিন্তু বিশ্বাসঘাতকরা তাকে দেশ থেকে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুক, বলেন আমিন। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো, আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করতেছে, আপনাদের থানার মধ্যে আছে কিনা জানি না, থানার ওই গেটের সামনে অথবা রাস্তার মোড়ের মধ্যে একটা সাইনবোর্ড দিয়েছে, একটা ডিজিটাল ঘড়ি দিয়েছে, 34 ঘন্টা 48 মিনিট 43 সেকেন্ড, এরকম আছে না নাই? আপনারা দেখেছেন। অর্থাৎ বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করা হবে। কেউ কেউ আমাকে ফোন করে বলতেছে, হুজুর এটা এই 34 দিন, 33 দিন, তারপরে 32 দিন, এই যখন একদিন আসবে এই দিন কি কিয়ামত হবে নাকি হুজুর? এমন ভাবে টাঙাই দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে এরকম কাজ করতে দিত না। কারণ 7 মার্চের ভাষণ আপনারা ভালো করে পড়ে দেখেন, ওখানে বলে দিয়েছে আমি বঙ্গবন্ধু, আমি গরিব মানুষের বন্ধু। থামেন একটু, মুসলমান ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান অতিথি আর প্রধান বক্তা এই দুটো এক দাড়িপাল্লাতে উঠালে সমান সমান না? প্রধান অতিথি হচ্ছে আপনাদের এলাকায়। প্রধান অতিথি যতক্ষণ পর্যন্ত আছে আমি ততক্ষণ পর্যন্ত আছি। মুসলমান ভাইরা আমার, বঙ্গবন্ধুর ইন্তেকালের পর এই দেশ আরেকজনের হাতে চলে গেল, আমাদের বাংলাদেশের মানুষের হাতেই চলে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? না ইংরেজের ভূতেরা আসছিল নাকি আবার? তারপরে আরেকজনের কাছে চলে গেল, তারপরে এরশাদ সরকার আসলো, তারপরে জিয়াউর রহমান সরকার আসলো, তারপরে খালেদা জিয়া সরকার আসলো, তারপরে এবার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালনা করছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মেয়র সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন, 1 মাস 2 মাস 3 মাসের মাথায় এলাকার মাদক মুক্ত করার জন্য ওনার অফিসের মধ্যে ওই মাদক মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে, আপনি কি ভূমিকা পালন করলেন, তাড়াতাড়ি মাদক মুক্ত করেন, এরকম চিঠি বরাবর 1 মাস 2 মাস পর পর ওনার টেবিলের মধ্যে আসে। মাদক মুক্ত করতে পারছে নাকি? মেয়র সাহেব চেষ্টা করছে, থানার ওসি সাহেব চেষ্টা করছে, সকলেই মিলে চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশে মাদক মুক্ত এখন পর্যন্ত হলো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কত বছর? 23 বছর মনে আছে আপনাদের? 23 বছর, 23 বছর দাওয়াত দিল, কিন্তু একটা মানুষও দাওয়াত কবুল করলেন না। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলকা করলেন, ধ্যান করলেন, ধ্যান মুরাকাবা করলেন। মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা। আপনারা বলেন তো, ডাক্তার সাহেবের কাছে যখন আপনি রোগীকে নিয়ে যাবেন, আপনার সন্তানের জ্বর 103 ডিগ্রি জ্বর, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিয়ে বলে দিয়েছেন 7 দিন এই ঔষধটা খাবে। 7 দিন পর বগলের নিচে থার্মোমিটারটা দিয়ে লক্ষ্য করে দেখতেছেন 104 জ্বর। ডাক্তার সাহেব এবার কিন্তু একটু চিন্তা করবে, এভাবে তিনার চিন্তা এবং চেতনাটা একটু পরিবর্তন করার চেষ্টা করবে। তিনি মনে মনে চিন্তা করবে কয়েকটা টেস্ট করার দরকার, রক্ত টেস্ট করার দরকার, মলমূত্র টেস্ট করার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা এবং চেতনা একটু পরিবর্তন করে 7 দিনের আবার প্রেসক্রিপশন লিখবে। এই 7 দিন আপনি ঔষধ খাওয়ান, তারপরে আসেন। 7 দিন ঔষধ খাওয়ানোর পর দেখা গেল 104 ডিগ্রি ছিল, এবার 105 হয়ে গেছে। রোগীকে যখন ডাক্তার সাহেব পরের সপ্তাহে দেখবে, এবার কিন্তু ডাক্তারের চিন্তা এবং চেতনা আরো পরিবর্তন করবে। উনি নিজে ঔষধ লিখবে না, প্রয়োজন হলে একটা বোর্ড গঠন করবে। ডাক্তারের বোর্ড গঠন করারও সিস্টেম আছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 23 বছর দাওয়াত দিলেন, একটা মানুষ যখন পরিবর্তন হলো না, তখন আল্লাহর পয়গম্বর চিন্তা এবং চেতনা পরিবর্তন করার জন্য ওই হেরা পর্বতের গুহার নিচে ধ্যান করা শুরু করলেন, চিন্তা করা শুরু করলেন। ইন দি মিন টাইম
হঠাৎ করে জিবরাইল এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, বঙ্গবন্ধু দেশ শাসক, দেশ স্বাধীন করলো, তারপরে 50 বছর অতিবাহিত হয়ে গেল, মাদক মুক্ত এখনো হলো না। তাহলে চিন্তা এবং চেতনা এবার পরিবর্তন করার দরকার আছে না নাই? চিন্তা এবং চেতনা পরিবর্তন করার দরকার আছে। আল্লাহর পয়গম্বরের সামনে যখন কোরআনুল কারীম আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনাকে এমন একটা কিতাব আমি দিয়ে দিলাম, এই কিতাব দ্বারা আপনি বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া শুরু করেন, এই মানুষগুলাকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আপনি আলোর পথে নিয়ে আসেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যখন কিতাব দিলেন, এই কিতাবের পাওয়ারটা লক্ষ্য করে দেখেন। আগে 17 বছর থেকে 40 বছর, 23 বছর, পরের 40 বছর থেকে 63 বছর বয়স। কত বছর? 23 বছর। আগের 23 বছর রেজাল্ট 0, পরের 23 বছর রেজাল্ট 100% আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আমার যুগটা এমন যুগ, শ্রেষ্ঠ যুগ, খায়রুন কুরুনি কারণী। আল্লাহু আকবার বলে। কি কারণে? পয়গম্বরের কারণে না, কোরআনুল কারীমের কারণে। কোরআনুল কারীমের কারণে। ও বন্ধুরা আমার, 50 বছর দ্বারা বাংলাদেশ ইংরেজদের সংবিধান দিয়ে এদেশ পরিচালনা করা হচ্ছে, এদেশ শাসন করা হচ্ছে। মাদক মুক্ত করার চেষ্টা মেয়র সাহেব সহ সকলেই চেষ্টা করছে, কিন্তু মাদক মুক্ত হয় নাই। আল্লাহ রাসূল 17 থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছে, স্বয়ং আল্লাহর নবী পারেন নাই। যখন কোরআনুল কারীম দিয়ে চেষ্টা করেছেন 100% আমরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 41 বছর নয়, 50 বছর নয়, 100 বছর ক্ষমতায় থাকেন, আমাদের কোনো অসুবিধা নাই। শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে আপনার সংসদ পরিচালনা করেন। আপনার অসুবিধা আছে? 100 বছর থাকে। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি, উনি 100 বছর ক্ষমতায় থাকে। মারহাবা বলেন, আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের এটা দাবি করার অধিকার আছে না নাই? এটা কি কোনো দলের দালালি করা হলো নাকি? যদি আপনারা মনে করেন এটা কোনো দলের দালালি করেন, তাহলে আমরা সরাসরি বলতে চাই, আমরা কোরআনুল কারীমের দালাল। কোরআনুল কারীমের দালাল হিসাবে কাল কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আল্লাহর পয়গম্বর যখন মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াবে, তখন পয়গম্বর ফলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, এভাবে যখন সুপারিশ করবে, তখন আমার নামটা আপনার নামটা যেন বলে, এই মৌমাছির চরিত্রের মানুষ, কোরআনুল কারীমের দালাল, আয় আয় আয়। কোরআনুল কারীমের দালাল বললে আমরা খুশি। আমরা দেশেরও দালাল, আমরা বাংলাদেশের দালালি হিসাবে বাঁচতে চাই, কিন্তু কোন দলের দালালি করি না। আমরা গণতান্ত্রিক দেশ, এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের নেতা শেখ মুজিবুরকে ভালোবাসি, কিন্তু কথা হলো কোরআনুল কারীম দিয়ে সংসদ পরিচালনা করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদের মধ্যে বসা থাকবে। তাহলে এই
পরের 40 থেকে 63 বছর, এই 23 বছর জিন্দিগির মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। তার মধ্যে একটা সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহর পয়গম্বরের বয়স যখন 52 বছর, কোন মুফাসসির কেরাম বলেছেন 53 বছর বয়স, এমন সময় আল্লাহর পয়গম্বর একটু টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখতেছেন অনেক কিছু আছে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না আমার। আপনারা কি মনোযোগ হারিয়ে গেছে? অনেক কিছু আছে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যেমন মানুষকে বলতেছি আমার নবুয়তের শক্তির দ্বারা তোমরা নামাজ পড়ো, এই নামাজ পড়ো, কিন্তু নামাজ কেউ পড়ে কেউ পড়ে না। আল্লাহর পয়গম্বর নিজে দেখতেছেন। মুসলমান ভাইরা আমার, ইন দি মিন টাইম আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের ওয়াক্তে হুজরা খানার মধ্যে আল্লাহর পয়গম্বর প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, গভীর রাত্রিতে আমি অন্ধকারের মধ্যে এভাবে হাতাচ্ছি কিন্তু পয়গম্বরকে পাচ্ছি না। আমার কাছে ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু পয়গম্বর এখন নাই। ঘরের কোণ থেকে একটা শিশু বাচ্চা সন্তানের কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আস্তে করে বিছানা থেকে নেমে আল্লাহর পয়গম্বর, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে, আমি আস্তে করে হাঁটাইতে পয়গম্বরের কাছে চলে গেলাম। পয়গম্বর সেজদারত অবস্থায় আমিও আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাইয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে বলছেন আল্লাহ। সেজদায় পড়ে আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ গো আমাকে তুমি বাদশাহী দাও, আমাকে তুমি সুলতান বানাও। সুলতান শব্দের অর্থ বাদশাহী। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো রাষ্ট্রপতি বড় না নবী বড়? বুঝে সুঝে কথা বলেন, রাষ্ট্রপতি বড় না নবী বড়? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, আপনি নবী। কিন্তু নবুয়ত পাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রপতি বানাও। বড় জিনিসটা পাওয়ার পর ছোট জিনিসটা চাচ্ছেন, এর পিছনে কারণ আছে না নাই? বন্ধুরা আমার, বাংলাদেশে যারা চরমনাই তরিকা করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ওনারা বলবে আমরা সমস্ত মানুষগুলাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? যারা তাবলিগ জামাত করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তারা বলবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা দলে দলে মানুষগুলাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই। যারা ফুরফুরার দল করে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ওনারা বলবে আমরা মানুষগুলাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই। সকলের লক্ষ্য উদ্দেশ্য এক, সকলের নিয়ত ভালো, কিন্তু সকলের পদ্ধতি ভালো নয়। নিয়ত এক জিনিস, পদ্ধতি আরেক জিনিস। খুব চিকন করে বোঝার চেষ্টা করবেন বাবা, নিয়ত এক জিনিস, পদ্ধতি আরেক জিনিস। আপনার শাশুড়ি আসছে আপনার বাড়িতে বেড়াতে, শাশুড়ির কপালের মধ্যে একটা ফোড়া হয়েছে, শাশুড়িকে ডাক্তারখানায় নিয়েছেন, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিয়ে বলেছে এই ফোড়ার উপর যেন মাছি না বসে, মাছির মধ্যে সংক্রামিত ব্যাধি আছে, মাছি প্রসাবখানায় বসে, টয়লেটে বসে, মাছি যেন ফোড়ার উপর না বসে। আপনি আপনার শাশুড়িকে বেড রেস্ট দেওয়ার জন্য বিছানা করে দিয়েছেন, বাড়িতে সুন্দরভাবে শুয়ে আছে। একটা ভোমরা মাছি গুনগুন করে গান গায় আর ওই ফোড়ার উপর বসার চেষ্টা করে। আপনি দূর থেকে লক্ষ্য করতেছেন, ঘাড়ের উপর গামছা ছিল, রুমাল ছিল, এই রুমাল দ্বারা আপনি বাতাস করছেন মাছিটা যেন না বসে। আপনার নিয়ত ভালো, মাছি তাড়ানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন এই পদ্ধতিও ভালো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু হঠাৎ করে বিরক্ত হয়ে গেছেন, অনেকক্ষণ থেকে এরকম বাতাস করছেন কিন্তু মাছিটা যায় না। এক সময় লক্ষ্য করে দেখা গেল এই মাছিটা আরো 2টা মাছিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। ইন দি মিন টাইম মাছি মারার জন্য দৌড়ে বাইরে গেছেন, বাহিরে গিয়ে ওই বাঁশের এত বড় একটা টুকরা ছিল উঠানের মধ্যে,
এই টুকরাটা নিয়ে এভাবে বসে আছেন। মাসি যদি বসে, আপনার শাশুড়ি কিন্তু ঘুমায়ে গেছেন, মাসি যদি বসে মাসিকে দিবে বাড়ি। আপনি কি শাশুড়িকে মারার নিয়ত করেছেন না মাসি মারার নিয়ত করেছেন? কথা বলেন, কথা বলেন। আপনার নিয়ত কিন্তু ভালো, কিন্তু মাসি মারার যে নিয়ত আপনি পদ্ধতি অবলম্বন করেছেন, এই পদ্ধতিটা কি সঠিক? এই পদ্ধতিতে মাসি মারলে কি মাসি থাকবে? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বাংলাদেশের সন্ত্রাসী দমন করার নামে দাদা বাবার কাছে যেভাবে দাদা ভাইয়ের কাছে টেলিফোন করা হচ্ছে, আর ওনারা যে পদ্ধতি শিখাইয়ে দিচ্ছেন, এই পদ্ধতিতে সন্ত্রাসী দমনের নামে আলেম ওলামাদের দমন করার চেষ্টা করা হচ্ছে। এত কিছু বাদ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি কোরআনুল কারীমের নাম্বারে একবার ফোন করে দেখেন, বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জাতিসংঘের চেয়ারে যারা বসে আছে, জাতিসংঘের চেয়ার থেকে আল্লাহর পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, আর বাংলাদেশ সহ মুসলমান দেশের যারা প্রেসিডেন্ট আছে তারা মুখে চকলেট লাগিয়ে আছে, কোনো কথা বলতে পারে না। বাথরুমের মধ্যে সাপ ঢুকছে, এক মহিলা ঢুকছেন বাথরুমের মধ্যে, এই মহিলা চিৎকার করে ডাক দিয়ে বলতেছে বাথরুমের মধ্যে সাপ, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, লাঠি নিয়ে আসো, বাথরুমের মধ্যে সাপ। আরেকজন মহিলা ছিলে দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে দেখে সত্যি তো সাপ। আরেকজন মহিলা, তিনজন চারজন মহিলা একত্রিত ভাবে ডাক দিয়ে বলছে বাথরুমের মধ্যে সাপ, পুরুষ মানুষ কে আসো, তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো, বাথরুমের মধ্যে সাপ। একজন পুরুষ মানুষ ছিল, এক শক্ত করে কাঁচা মারছে, দৌড়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে দেখে সত্যি তো সাপের বাচ্চা। এই মহিলারা যে এভাবে ডাক দিচ্ছিল পুরুষ মানুষ কে আসো, লাঠি নিয়ে আসো, এদের তালে তালে এই পুরুষ মানুষও এভাবে হাত উঁচু করে ডাক দিচ্ছে পুরুষ মানুষকে আসো, লাঠি নিয়ে তাড়াতাড়ি আসো, বাথরুমের মধ্যে সাপ। ভাবি সাহেব ছিল, ও মৃদু আঘাত করে বলতে, যাই তুমি তো পুরুষ মানুষ, তুমি আবার কাকে ডাকো? এ বলতেছে আমার মনেই নাই আমি পুরুষ মানুষ। জাতিসংঘের চেয়ারে বসে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। বাংলাদেশ সহ মুসলমান দেশের যত প্রেসিডেন্ট ওখানে বসে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর পয়গম্বরের পরিবার নিয়ে, আহাল নিয়ে কথা বলা হলো, আপনি কেন প্রতি উত্তর দিলেন না, কথা বললেন না? ওনারা বলবে আমাদের মনেই নাই আমরা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান। মুসলমান বন্ধুরা আমার, সকলের নিয়ত ভালো কিন্তু সকলের পদ্ধতি ভালো নয়। গর্তের মধ্যে একটা গাভী পড়ছে, গাভী দড়ি নিয়ে টনটন অবস্থায় এভাবে দড়ি ধরে আছে, পানির স্রোত যাচ্ছে উপর দিয়ে। এক লোক গিয়ে বলতেছে এক্সকিউজ মি, আমি একটু আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার গরুটা মারা যাবে, আমি একটু ধরতে চাই। ইনি পিছনে ঘুরে বলতেছে আপনি কোন দল করেন সেটা আগে বলেন। কথা বলেন ঠিক না ঠিক? উনি বলতেছে আমি চরমনাই করি, চরমনাইয়ের তরিকা। এবার এই লোকটা বলতেছে চরমনাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আপনি যান, দড়ি ধরা লাগবে না। বর্তমানে বাংলাদেশে হুজুরেরা হুজুর গন্ডগোল, এরকম যদি চলতে থাকে আগামী বছর বাংলাদেশের মাহফিলে মানুষ পাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আরেকজন লোক এসে বলতেছে ভাই আমি একটু দড়িটা ধরি। এই লোকটা বলতেছে আপনি কোন দল করেন সেটা বলেন। ইনি বলতেছে আমি ফুরফুরার দল করি, ফুরফুরার সঙ্গে কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, বাবাদিরা আমার, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, মৌলিক আকীদা যাদের ঠিক আছে, মৌলিক আকীদা যদি ঠিক থাকে, গৌণ ব্যাপারে মতানৈক্য থাকতেই পারে। এটা আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যেও মতানৈক্য ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের একদল সাহাবীকে আল্লাহ রাসূল বলে দিলেন, ও সাহাবীরা তোমরা অমুক যুদ্ধের ময়দানে যাচ্ছ, অমুক জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ সমাপ্ত করবে। সাহাবীদেরকে বলে দিয়েছে অমুক জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ সমাপ্ত করবে। মাঝখানে প্রতিমধ্যে আজান পড়ে গেছে,
আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন অমুক জায়গায় পৌঁছার পর তোমরা আসরের নামাজ পড়বে। ওই দলের মধ্যে বিভাজন হয়ে গেল। এক দল বলতেছে আল্লাহর নবী বলে দিয়েছে অমুক জায়গায় পৌঁছার পর আসরের নামাজ পড়ার কথা, আমরা ওখানে যাই পড়ব। দলের মধ্যে আরেক দল হয়ে গেল, ওনারা বলতেছে যেহেতু নামাজের সময় হয়ে গেছে সেহেতু এখানেই পড়া উত্তম। এক দল ওখানে নামাজ পড়ে নিল, আরেক দল ওখানে পৌঁছার পর নামাজ পড়ে গেল। তারা ওয়াক্ত একেবারে আখের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত প্রায় শেষ, ওই মুহূর্তে নামাজ পড়েছে। এই যে বিভাজন হয়ে গেল, মতানৈক্য এরকম আছে না নাই? গৌণ ব্যাপারে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৌলিক ব্যাপারে কিন্তু আমাদের কোনো মতানৈক্য নাই। কেউ কি বলেছে 6 ওয়াক্ত নামাজ, এরকম কেউ আছে? মুসলমান ভাইরা আমার, মৌলিক ব্যাপারে কোনো রকম মতানৈক্য নাই। কিন্তু বন্ধুরা আমার, যারা বলতেছে বাংলাদেশে শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আমাদের দাবি হলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা চরমোনাই বলেন, তাবলিগ বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, যারা আছে ইসলামী দলগুলো সকলকে একত্রিত হয়ে অন্তত একটা দাবি বাস্তবায়ন করার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু বন্ধুরা এটা হচ্ছে না। অন্য জায়গায় আঘাত হচ্ছে, অন্য জায়গায় আঘাত হচ্ছে। মৌলিক ব্যাপারে কোনো কথা নাই, গৌণ ব্যাপারে অমুক দল মিলাদ করে না, অমুক দল কিয়াম করে না, অমুক দল ইল্লাল্লাহর জিকির করে, এরকম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুক, আলেম ওলামাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করো শুধুমাত্র আমি আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। এখানে ছোট্ট করে একটু বলে দেই, আমাকে একটা কাগজের মধ্যে লিখে দেওয়া হয়েছে পিতামাতা সম্পর্কে একটু কথা বলতে। মায়েরা আছে, আপনারা কষ্ট পাচ্ছেন? যেহেতু মায়েরা আছে, আমি মূল টপিকসের মধ্যে আসতেছি, এই কথাটা একটু বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করো, এবং আমার ইবাদত করার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ যেটা ইবাদত সেটা হচ্ছে পিতামাতার হক আদায় করো। পিতামাতাকে ভালোবাসো, পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলে। পিতামাতার প্রতি ইহসান বলতে আপনি কি বোঝেন? ইহসান বলতে কোরআনুল কারীমের মধ্যে যে তরজমা লেখা আছে, এটা লেখা আছে যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু ইহসান শব্দের অর্থ শুধুমাত্র ভালো ব্যবহার করবেন এটাই যথেষ্ট নয়। পিতামাতা আপনার প্রতি যেরকম ব্যবহার করেছে তার চেয়ে 100 গুণ বেশি ভালো ব্যবহার করা, এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলেন। ভাই বসেন, উঠবেন না, শেষ করে দিব। আপনারা বলে শেষ করে দিব। আমি কিন্তু মূল টপিকসে আবার আসতেছি, অসুবিধা নেই, ওখানে আসতেছি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। মনে করেন আজকের মাহফিলের সভাপতি, উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন আমিও তার সঙ্গে সেরকম ব্যবহার করেছি, এটার নাম সমান সমান। কথা বলেন ঠিক না ঠিক? সমান সমান। এই সমান সমানটা আল্লাহর ভাষায় বলা হচ্ছে ইনসাফ। উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটার নাম আল্লাহর ভাষায় জুলুম। আমি ওনার প্রতি জুলুম করেছি, উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, উনি যতটুকু ভালো ব্যবহার করেছেন তার চেয়ে বেশি ভালো ব্যবহার করেছি, এটার নাম আল্লাহর ভাষায় ইহসান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আপনার মা আপনার জন্য কি ভালো ব্যবহার করেছেন একটু লক্ষ্য করে দেখবেন। কি ভালো ব্যবহার করেছেন? কনকনে শীতের মধ্যে 3 দিন যাবৎ সূর্যের আলো ওঠে নাই। ইন দি মিন টাইম আপনি যখন শিশু সন্তান ছিলেন, বুকের উপর প্রসাব করেছেন, কাপড়গুলা সব ভরাইছেন, ন্যাকড়াগুলা সব ভিজাইছেন, আপনার যে ক্যাথাগুলা ছিল এই ক্যাথাগুলা সব ভিজাইয়ে ফেলছেন। আপনার মা জননী কঠিন শীতের মধ্যে এই ন্যাকড়াগুলা পরিষ্কার করেছে। 3 দিন যাবৎ সূর্যের আলো না ওঠার কারণে এই ন্যাকড়াগুলা আবার চুলার আঁচের মধ্যে আস্তে করে আগুনের মধ্যে দিয়ে দিয়ে এই ন্যাকড়াগুলা আমি কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার হক আদায় করার জন্য এই সাবজেক্টটার মধ্যে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, প্রথম অংশের মধ্যে বলছেন 3টা জিনিস। এই 3টা জিনিস তোমরা
বেশি বেশি করে করো, সুবহানাল্লাহ বলেন। আর পরের অংশে তিনটা জিনিস নিষেধ করেছেন, এই তিনটা কাজ তোমরা কখনো করো না, ওই তিনটা কাজের ধারে পাশে যেও না, সুবহানাল্লাহ বলেন। যে তিনটা কাজ নিষেধ করলে সেটা নিষেধ হিসাবে মেনে নেওয়া, নিষেধ হিসাবে গ্রহণ করা, এটা ওই ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না। যেগুলো আদেশ করেছেন এটা আদেশ হিসাবে মেনে নেওয়া ইবাদত, যেটা নিষেধ করেছেন নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে মেনে নেওয়া, এটাও ইবাদত। সিগারেটের দোকানের পাশে দাঁড়িয়ে আছি, দেখতেছি সিগারেটের প্যাকেটের গায়ে পোস্টার লাগানো আছে, একটা দোকানের সাইডে পোস্টার লাগানো, একটা ক্যান্সারের পোস্টার, মানে ফুসফুসে ক্যান্সার ধরেছে এটার পোস্টার লাগানো। নিচে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপানের কারণে মৃত্যু হতে পারে, এরকম ভাবে লেখা আছে, মৃত্যু হয়, এরকম পোস্টার দেখছেন না ভাই? আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বেচা কেনা মনে হয় কমে গেছে নাকি? যে পোস্টার দেখতেছি ক্যান্সারের পোস্টার, ফুসফুস নষ্ট হয়ে গেছে এরকম প্রচার করা হচ্ছে, উনি বলতেছে হুজুর আরো বেচা কিনা বাড়ছে। আমি একটা হিসাব করে দেখলাম, এত নামাজের কথা বলি, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, রোজা না রাখলে জাহান্নামে যাবে, মানুষ শুনে না কেন? শুনেই না। সত্য কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, কিন্তু মানুষ শোনে না। কে বা কাহারো মোবাইলের মধ্যে একটা স্ট্যাটাস লিখলো লবণের দাম বাড়বে, মিথ্যা কথা, মানুষ শোনার জন্য পাগল হয়ে গেল। আরে আমরা সারা রাত সত্য কথা বলতেছি, কেউ শোনে না, কে মিথ্যা কথা বললে ওটা শোনার জন্য পাগল। কথা বলেন ঠিক না ঠিক? আমি লক্ষ্য করে দেখেছি, আমি একটা গবেষণা করে পাইছি, মানুষ ভয় করত যদি একটা মানুষ কবর থেকে 15 দিন 20 দিন পর উঠে আসতো, এটা এসে এই পিঠটা এইভাবে দেখাতো, দেখ দেখ কি অবস্থা করছে, মেরে দেখ, দাগ হয়ে থাকতো, এই দাগটা যদি দেখাতে পারতো তাহলে মানুষ বিশ্বাস করত। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার তিনটা জিনিস আদেশ করেছেন, তিনটা জিনিস নিষেধ করেছেন। তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই ইহসানটাই বুঝাচ্ছি আপনাদের খেদমতে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তাহলে হিসাবটা আপনাদের খেদমতে একটু পরিষ্কার করে দেই বন্ধুরা আমার, ইহসানটা কি জিনিস? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার সঙ্গে সমান ব্যবহার করলে হবে না। তাহলে আপনার মা আপনার নেকড়াগুলা পরিষ্কার করলো, আপনার মা আপনার কেথাগুলা শুকালো চুলার আঁচের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে, আপনার মা যখন বিছানার মধ্যে প্যারালাইজড রোগী হয়ে পড়ে থাকবে, তখন যদি আপনি এগুলো করতে পারেন, আপনার মা যখন প্রস্রাব করবে বিছানার মধ্যে, পায়খানা করবে বিছানার মধ্যেই, আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে আল্লাহর ভাষায় হবে ইনসাফ, সমান সমান। আমি আগেই বলেছি, সভাপতির সঙ্গে আমি যেরকম ব্যবহার করেছি উনিও যদি ওরকম ব্যবহার আমার সঙ্গে করে, এটার নাম ইনসাফ, এটার নাম ইহসান নয়। কিন্তু আল্লাহ বললেন পিতামাতার সঙ্গে ইনসাফ করলে হবে না, পিতামাতার সঙ্গে তোমাকে করতে হবে ইহসান। আল্লাহু আকবার বলে। আপনার বাবা আপনাকে কোলে করে নিয়ে কালীগঞ্জ বাজারে যাচ্ছে, ছোটবেলায় 4 বছর বয়স, 3 বছর বয়স, সবেমাত্র কথা বলা শিখেছেন। হঠাৎ করে কোলের মধ্যে আপনি প্রশ্ন করলেন, বাবা ওই গাছের মাথায় ওটা কি? একটা কাউয়া কাকা করে। আপনার বাবা বলতেছে, বাবা ওটা কাউয়া। আপনি আবার বলতেছেন, বাবা ওটা কাকা করে কেন? আপনি বলতেছেন, বাবা ওটা ক্ষুধা লাগছে। আপনি প্রশ্ন করতেছেন, বাবা ওটা কি খাবে? আপনি বলতেছেন, বাবা ওটা হচ্ছে রুটি খাবে, ভাত খাবে, চানাচুর খাবে, লজেন্স খাবে, আর কি খাবে? বাবা এটা খাবে, তুমি যেটা খাও সেটা খাবে, আর কি খাবে? বিভিন্ন রকম প্রশ্ন, নানান রকমের প্রশ্ন। এক পর্যায়ে আবার আপনার সন্তানটা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা ওটা কি? কথা বলেন, এরকম হয় কিনা? নানান রকমের প্রশ্ন। এক পর্যায়ে আপনার বাবা কোলের মধ্যে আপনাকে মৃদু আঘাত করে, এরকম করে আদর করে চাপা দিয়ে, মুখের মধ্যে চুমু দিয়ে আপনাকে বলতেছে, বাবা
ওটাকে ক্ষুধা লাগছে রে বাবা, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আল্লাহু আকবার বলে। এটার নাম হচ্ছে লাভ ফর ফাদার, লাভ ফর মাদার, মায়ের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা। ও বন্ধুরা আমার, আপনার বাবা যখন প্যারালাইজডের রোগী হয়ে বারান্দায় পড়ে থাকবে, আপনার বাবাও বিভিন্ন রকম প্রশ্ন করবে, কথা বলতে ঠিক মতো পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার বাবা মা অথবা দুজনের মধ্যে যে কোনো একজনকে যখন আপনার কোলের মধ্যে দিব, আমি আল্লাহ শুধুমাত্র কুদরতি পার্লামেন্ট থেকে দেখব। আপনি যদি আপনার বাবা মার ওই প্রশ্নের উত্তরগুলা আপনার মতো যদি না দিতে পারেন, আপনার বাবার মতো যদি না দিতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট নয়। মুসলমান ভাইরা আমার, কালীগঞ্জ বাজার থেকে সাইকেলটা নিয়ে ক্রিং ক্রিং করে বেল দিয়েছেন, বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। আপনার বাবা প্যারালাইজডের রোগী, বিছানার মধ্যে প্রসাব করে, পায়খানা করে। আপনার বেলের, সাইকেলের বেলের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাবা বলতেছে, কে বেটা আসছিস? আমার জন্য 5টা আনারস নিয়ে আসতে বলছিলাম, নিয়ে আসছিস? 5 কেজি আপেল নিয়ে আসতে বলছিলাম, নিয়ে আসছিস? 2 কেজি আঙ্গুর নিয়ে আসতে বলছিলাম, আঙ্গুর নিয়ে আসছিস? একটা আঙ্গুর খাওয়ার সামর্থ্য নাই, কিন্তু 2 কেজি আঙ্গুর খাইতে চাই। ইন দি মিন টাইম আপনি ধমক দিলেন। আপনি যখনই ধমক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন টিক চিহ্ন দিয়ে দিল। যত প্রকার ইবাদত করেছেন সমস্ত ইবাদত ডিলেক্টেড। নাউজুবিল্লাহ বলে। যত ইবাদত করেছেন সমস্ত ইবাদত ডিলেক্ট, মিশে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনার পিতামাতা, যুবকেরা কান লাগান, যুবক ভাইরা আপনারা কান লাগান। পিতামাতা কোনো কারণে, এই কারণটা সঠিক জানে না, বিনা কারণে কোনো কারণ ছাড়াই যদি বরদোয়া দেয়, সঙ্গে সঙ্গে বরদোয়ার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেয়। কারণ পিতামাতা বিনা কারণে যদি আপনাকে বরদোয়া দেয়, এই কারণটাও হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে একটা ছোট্ট ওয়াকিয়া আসছে বন্ধুরা আমার। তৎকালীন যুগে একজন আবেদ ব্যক্তি জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা নফল নামাজ আদায় করতেছে ঘরের মধ্যে। ইন দি মিন টাইম তার মা ঘরের দরজার মধ্যে টক টক করে শব্দ করে ডাক দিচ্ছে, জুরাইস, ও জুরাইস, ঘরের মধ্যে আসিস বেটা? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু নামাজরত অবস্থায়। তার মা কিন্তু জানে না আমার বেটা নামাজরত অবস্থায়। যদি জানতো তাহলে হয়তো ডাক দিত না। কথা বলেন ঠিক না? ঠিক। যদি জানতো যে আমার বেটা নামাজরত অবস্থায়, তাহলে ডাক দিত না। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজরত অবস্থায় শুনতে পাচ্ছে তার মা ডাকতেছে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তিনি যেতে চাচ্ছে না। তিনি চিন্তা করছে 2 রাকাত নামাজ অন্তত পড়ে শেষ করে তারপরে দরজাটা খুলে দেব। ইন দি মিন টাইম বন্ধুরা আমার, মা রাগান্বিত হয়ে গেছে। মা ডাকতে ডাকতে যখন অস্থির হয়ে গেছে, মা চলে গেছে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে লক্ষ্য করে দেখে মা নাই। আবার দরজাটা লাগাই দিয়ে উনি চিন্তা করতেছে আর 4 রাকাত নামাজ আছে। তিনি যে নামাজটা আমল করেন, আর 4 রাকাত নামাজ আছে, এই নামাজটাই কিন্তু অন্তত আদায় করে নেই। বাবারা আমার, আল্লাহর বান্দা হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে বসে পড়লেন। নামাজরত অবস্থায় আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের নিয়ত করেছেন। ইন দি মিন টাইম সেকেন্ড টাইম তার মা জননী এসে ডাক দিয়ে বলছে, জুরাইস, জুরাইস, ঘরের মধ্যে আসিস বেটা? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে সালাম ফিরেই, নামাজ শেষ করে সালাম ফিরেই দরজা খুলে দেখে মা জননী নাই। তৃতীয়বার মনে করতেছে আবার অন্তত 2 রাকাত নামাজটা শেষ করার দরকার। কিন্তু জুরাইসের এখানে একটা অপরাধ ছিল। জুরাইস দরজাটার সিটকিটা না লাগাইয়ে দিয়ে উনি দরজাটা খুলেই নামাজে দাঁড়ানোর ঠিক ছিল। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজরত অবস্থায় যে আছে এটা কিন্তু আল্লাহর বান্দি জানে না, তার মা জননী জানে না। যদি জানতো তাহলে তো আর ডাকতোই না। তৃতীয়বার থার্ড টাইম যখন ডাকতেছে, জুরাইস, জুরাইস, তুই আসিস নাকি? বুখারী শরীফের মধ্যে এই ওয়াকিয়াটা আসছে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি যখন দরজাটা খুলে দিলেন না, ইন দি মিন টাইম মা জননী রাগান্বিত হয়ে গেল। মুখ ফুসকে তার মুখ থেকে বের হয়ে গেল, ও জুরাইস, আমি তোর মা এতবার ডাকতেছি, তুই দরজা খুলিস না। যা, আমি দোয়া করে দিলাম, বরদোয়া করে দিলাম, মৃত্যুর আগে
ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে আল্লাহ যেন তোকে না নেয়। নাউজুবিল্লাহ বলে। মৃত্যুর আগে ব্যভিচারিণী মহিলার মুখ দেখে আল্লাহ তোর মরণটা দিবে, এর আগে তোর মরণ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টিক চিহ্ন দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। টিক চিহ্ন দিয়ে দিলেন। মা জননী কিন্তু জানতো না জুরাইস নামাজরত অবস্থায়। যুবক ভাইরা কান লাগান, মা বাবাকে কোনো সময় কষ্ট দিবেন না, কোনো সময় কষ্ট দিবেন না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আফ্রিকার একজন কাবা ঘরের ইমাম, নিগ্রো কাবা ঘরের ইমামতি করে, উনি টিভির সাক্ষাৎকার দিয়েছেন। আমি সাক্ষাৎকারটা দেখেছি। টিভির সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি তো কালো জাতি, নিগ্রো জাতি, হাফসি, আপনি কাবা ঘরের ইমামতি কেমনে পেলেন? ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি মায়ের বরদোয়ার কারণে কাবা ঘরের ইমামতি পেয়েছি। সুবহানাল্লাহ বলে। মায়ের বরদোয়ার কারণে কাবা ঘরের ইমামতি পেয়েছি। ওনাকে প্রশ্ন করা হলো, মায়ের বরদোয়ার কারণে কাবা ঘরের ইমামতি পেয়েছো, কারণটা কি বুঝলাম না, একটু ব্যাখ্যা করে বলেন। উনি বলতেছেন, ছোটবেলায় আমার মা জননী আমাকে একটা কাজ করার জন্য বলে দিয়েছিল, বেটাই কাজটা কর, এক বালতি পানি ভরায় নিয়ে আয়। উনি ঘাট তেরা করে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, মায়ের কথাটা শুনলো না। মা জননী ইন দি মিন টাইম বলে দিয়েছিল, যা 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 কাবা ঘরের ইমামতি করে খাস, যা। সুবহানাল্লাহ বলেন। বড় দোয়া করেছিল, যা বাড়ির বাইরে যা, কাবা ঘরের ইমামতি করে খাস, কিচ্ছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পর জুরাইস রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে, আস্তানার মধ্যে, খানকার মধ্যে একজন পতিতা ব্যভিচারিণী একজন নারী ঘরের মধ্যে প্রবেশ করে জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, আমি সুন্দরী নারী, তোমার সঙ্গে আমি কুকর্ম করব, তুমি রাজি হয়ে যাও। জুরাইস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বান্দা, আবেদ ব্যক্তি, পরিষ্কার মুত্তাকিন একজন ব্যক্তি। উনি ঘাড় ধাক্কা দিয়ে এই মহিলাটিকে আস্তানা থেকে বের করে দিল, খানকা থেকে বের করে দিল। এই মহিলাটা রাগান্বিত হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত এটার প্রতিশোধ না নিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ছি না। কিছুদিনের মাথায়, কয়েক মাসের মাথায় এই মহিলার গর্ভের মধ্যে সন্তান আসছে। বন্ধুরা আমার, সন্তান প্রসব হয়ে গেল। অবিবাহিত মহিলার সন্তান প্রসব করলে এলাকার মধ্যে একটা হইচই পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কাজী সাহেবের কাছে বিচার দেওয়া হলো, গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া হলো। মেয়েটাকে গ্রেফতার করা হলো, মেয়েটাকে জিজ্ঞেস করা হলো। কাজী সাহেব জিজ্ঞেস করছেন, বিচারক জিজ্ঞেস করছেন, এই সন্তানের পিতাকে, পিতৃ পরিচয় কি তোমার কাছে আছে, তুমি বলো। এবার এই মহিলাটা সমস্যারে ডাক দিয়ে বলতেছে, ওই আস্তানার মধ্যে, খানকার মধ্যে একজন হুজুর আছে, জুরাইস রহমতুল্লাহ, উনি হচ্ছে এই সন্তানের পিতা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দি জুরাইস রহমতুল্লাহের মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? টিক চিহ্ন পড়ে গেছে বাজান। ও বন্ধুরা আমার, জুরাইস রহমতুল্লাহের আস্তানা ভেঙ্গে চুরমার করে দিল। এলাকার যুবক মানুষেরা মিছিল করতে করতে রওনা দিয়েছে, লাঠি সোটা নিয়ে রওনা দিয়েছে। আস্তানা চুরমার করে দেওয়া হলো, জিনজির দ্বারা পা বাঁধা হলো, হাত বাঁধা হলো। জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে এবার কাজী সাহেবের সামনে হাজির করা হলো। জুরাইস বারবার বলতেছে, না না, আমি কোন রকম কুকর্ম করি নাই, আমি এরকম করতেই পারি না। কিন্তু ওনার কথা কেউ বিশ্বাস করে না। আল্লাহর বান্দা কাজী সাহেবকে এবার ডাক দিয়ে বলতেছে, কাজী সাহেব, আমাকে 5 মিনিট সময় দেন, আমি প্রমাণ করে দিব। উত্তম রূপে ওযু করলো। বন্ধুরা আমার, 2 রাকাত সালাত আদায় করলো। নামাজ দিতে পারে সমস্ত সমস্যার সমাধান। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ ছাড়া কিন্তু আপনি যতই ইবাদত করেন বন্ধুরা আমার, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছে তোমরা সাহায্য চাও। তাহলে এখানে মাঝখানে কোনো দালাল নাই, সরাসরি আল্লাহর সঙ্গে কথা। আর আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম হলো নামাজ। মুসলমান ভাইরা আমার, জুরাইস রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে কাজী সাহেবকে বললেন, ওই সন্তানটা 5 দিন 7 দিন বয়সের ওই শিশু সন্তানটাকে আমার সামনে নিয়ে আসা হলো, আমার সামনে নিয়ে আসা হোক। সামনে নিয়ে আসা হলো। মুখ থেকে একটু থুতু জুরাইস রহমতুল্লাহ আলাইহি
ওনার মুখের মধ্যে লাগাই দিলেন বাজান। এবার জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এই শিশু সন্তান আল্লাহর বান্দা, একটাবার বল তোর পিতাকে, তোর পিতৃ পরিচয়টা তোর মুখ থেকে একটু জানতে চাই, তুই একটু বল। আল্লাহর বান্দা যখন মুখের মধ্যে থুতু লাগাই দিলেন বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে এই শিশু সন্তানটা টাস টাস করে বলে দিল, আমার পিতৃ পরিচয় হলো অমুক এলাকার মধ্যে একটা রাখাল আছে, ওই রাখালটা হচ্ছে আমার পিতা। চিৎকার করে বলেন মারহাবা। কাজী সাহেব সঙ্গে সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল, রাখালকে বন্দি করা হলো। রাখালকে যখন রিমান্ডে নেওয়া হলো বন্ধুরা আমার, রাখাল এবার স্বীকার করেছে, জি আমি অপকর্ম করেছি। মেয়েটাকে ডাক দিয়ে বলা হলো, তুমি কেন জুরাইসের নামে এরকম একটা অপবাদ দিয়েছিলে? এবার মেয়েটা সব কথা বলে দিল, সত্যটা প্রকাশ করে দিল। আমি জুরাইসের ঘরের মধ্যে একদিন গিয়েছিলাম, জুরাইসকে আমি চেয়েছিলাম, কিন্তু আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। এইটার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই ঘটনা ঘটাইছি। ও বন্ধুরা আমার, আসল ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়াটা কবুল করেছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, আমি যখন বয়ান করে নওগাঁতে চলে যাব, তখন আপনারা কিন্তু কেউ কেউ বলবেন, হুজুর নামাজের বয়ান হলো না, শুধুমাত্র আমলের কথা হলো, কিন্তু নামাজের কথা কই? প্রত্যেকটা মাহফিলে নামাজের কথা বলার দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে বাংলাদেশ 50 বছর যাবত শাসন করছে, এমন এমন শাসকেরা এসে শাসন করছে বন্ধুরা আমার। তাবলিগ জামাত কতদিন যাবত দাওয়াত দিচ্ছে, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিচ্ছে। ফজরের সময় মনে হয় মসজিদ ভর্তি না মানুষ, এত মানুষ দাওয়াত দিচ্ছে। তাবলিগ জামাত দাওয়াত দিচ্ছে, চরমনাই হুজুরেরা দাওয়াত দিচ্ছে, ফুরফুরা শরীফের দরবারের লোকেরা দাওয়াত দিচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে মানুষ নাই। তাহলে চিন্তা এবং চেতনা একটু পরিবর্তন করার দরকার আছে না নাই? চিন্তা এবং চেতনা আল্লাহ রাসূল নিজে পরিবর্তন করেছেন, আপনাকেও পরিবর্তন করার দরকার আছে। কালীগঞ্জ বাজারে যাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে খুব হাঁকায়ে জুড়ে যাচ্ছেন, মোবাইল ফোনটা উপরে পকেটে, হঠাৎ করে মোবাইল ফোনটা বেজে উঠলো। আপনি কিন্তু উত্তেজিত ভাব, সামনে বাস পিছনে ট্রাক, কোন জায়গায় দাঁড়ায় মোবাইল ফোনটা ধরার দরকার। কিছুক্ষণের মধ্যে যখন ফাঁকা জায়গায় গেলেন, তখন মোটরসাইকেলটা কষা ব্রেক করলেন, মোবাইল ফোনটা বাড়ির থেকে কল আসছে, আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, হ্যালো, আপনার মেম সাহেবের সঙ্গে কথা বলছেন। আপনার মধ্যে উত্তেজিত ভাব ছিল, কোন সময় মোবাইল ফোনটা ধরি, কোন সময় মোবাইল ফোনটা ধরি। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, আপনার কাছের মোবাইল ফোনটা বেজে উঠলো, আপনি সঙ্গে সঙ্গে ধরার জন্য উত্তেজিত ভাব চলে আসলো, কিন্তু মসজিদের মেহরাব থেকে আল্লাহর মোবাইল ফোন যখন বেজে ওঠে, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মোবাইল ফোনটা যখন বেজে ওঠে, আল্লাহর মোবাইল ফোন, তখন কিন্তু আপনার মধ্যে উত্তেজিত হয় না। গভীর জঙ্গল থেকে সাপুরিয়া বিন বাজায়ে একটা গর্ত থেকে সাপ বের করে নিয়ে আসেন। বিনের সুরের মধ্যে এমন একটা তাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বিনের সুরের তালে একটা পশু, একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ার, গর্তের মধ্যে যদি একটা গুইসাপ থাকে, ওই গুইসাপটাও বের হয়ে আসে। মুসলমান ভাইরা আমার, পুরুষ মানুষের নামাজের মাসালাটা বলে দেয় আপনাদের খেদমতে। কোনো অবস্থায় নামাজ কাজা করা যাবে না, নামাজ ফৌত করা যাবে না। মেয়েরা মায়েরা কান লাগান, আপনারাও কোনো অবস্থাতেই নামাজ নষ্ট করতে পারবেন না, নামাজ মাপ নয়। দুইটা অবস্থান যদি সংগঠিত হয়, তাহলে পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের নামাজ মাপ। দুইটা অবস্থান, একটা অবস্থান হলো কোন মানুষ যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, নামাজের ওয়াক্ত যদি চলে আসে, ওই নামাজটা মাপ। সুবহানাল্লাহ বলেন। এটা মেয়ে মানুষও হতে পারে অথবা পুরুষ মানুষও। জ্ঞান যদি হারিয়ে ফেলে, তাহলে নামাজ মাপ। আর দ্বিতীয় নম্বর অবস্থান হলো, কোন মানুষ যদি উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে এই পুরুষ মানুষ এবং মেয়ে মানুষ তার নামাজ মাপ। সুবহানাল্লাহ বলে। তাছাড়া কোনো অবস্থায় নামাজ মাপ নয়। মেয়ে মানুষের একটা বিশেষ সময় আছে মাসের মধ্যেই, এই বিশেষ সময়ে নামাজ মাপ, শুধুমাত্র মেয়ে মানুষের ক্ষেত্রে। মুসলমান ভাইরা আমার, তাহলে পুরুষ মানুষের এই দুইটা অবস্থান সংগঠিত হলে নামাজ মাপ।
কোন অবস্থায় সংগঠিত হলে নামাজ মাপ নয়, এটা একটু শোনার দরকার আছে না নাই? গভীর সমুদ্রের মধ্যে আপনি যাচ্ছেন জাহাজের মধ্যেই, জাহাজটা হঠাৎ করে সমুদ্রের মাঝখানে ডুবে গেছে, বুলবুলের ঝড়ের আঘাতের কারণে জাহাজটা ডুবে গেছে। আপনি সাঁতরাচ্ছেন, তীরে ওঠার জন্য, জীবন বাঁচানোর জন্য আপনি সাঁতরাচ্ছেন। ইন দি মিন টাইম আসরের নামাজের আজান অথবা মাগরিবের নামাজের আজান অথবা এশার নামাজের আজান, আপনি কিন্তু সমুদ্রের মাঝখানে জীবন বাঁচার তাগিদে আপনি সাঁতরাচ্ছেন। ইন দি মিন টাইম কোন ওয়াক্তের নামাজের আজান যদি আপনার কানের মধ্যে পৌঁছে যায়, সাঁতরাতে ইশারা দিয়ে আপনাকে পানির মধ্যে নামাজ আদায় করতে হবে। এত সহজ ব্যাপার নাকি? আপনি নামাজ পড়লেন না, বাজারে গেলেন আপনি নামাজ পড়লেন না, কাপড় নষ্ট। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর হায়াতুন নবী তিনি কবরে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা শাহিদান। আমার নবী হচ্ছে শাহেদ, অবজারভেশন। তিনি তাম পৃথিবীটা পর্যবেক্ষণ করছেন। পৃথিবীর জমিনে তিনি থাকা অবস্থায় শাহেদ ছিলেন, কবরে থাকা অবস্থায় তিনি শাহেদ, পরকালেও তিনি শাহেদ, জান্নাতের মধ্যেও তিনি শাহেদ। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, মায়েরা কান লাগান, আপনাদের কোন অবস্থায় নামাজ মাপ নয়। পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, সকাল থেকে পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মায়েদের পেটের ব্যথাটা কত কঠিন, তীব্র ব্যথা, এটা আমরা পুরুষ মানুষেরা বুঝতে পারবো না। বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, ইন দি মিন টাইম জোহরের নামাজের আজান ধ্বনি কানের মধ্যে পৌঁছে গেছে। বন্ধুরা আমার, এই মেয়েটা মাটিতে গড়াগড়ি করতেছে, পেটের ব্যথায় গড়াগড়ি করতেছে, কামড়াকামড়ি করতেছে, একে জড়িয়ে ধরে কাঁদতেছে, ওকে জড়িয়ে ধরে কাঁদতেছে। ইন দি মিন টাইম যদি কোনো ওয়াক্তের আজানের ধ্বনি কানের মধ্যে পৌঁছে যায়, ইশারা দিয়ে হলেও নামাজ আদায় করে তারপরে অ্যাম্বুলেন্সে উঠতে হবে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চিকন কথা এখানে চিকন করে শুনে নেন। বন্ধুরা আমার, ওই মেয়েটার পেটের ব্যথা যদি শুরু হয় তাহলে নামাজ কিন্তু মাপ নয়। যখন পানি ভাঙ্গা শুরু তখন থেকে নামাজ মাপ শুরু। শুধু পেটের ব্যথার কারণে নামাজ মাপ নয়, যখন থেকে পানি ভাঙ্গা শুরু হবে তখন থেকে নামাজ মাপ শুরু। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহেদের দায়িত্ব পালন করবেন। আমি এই কথাটা বলে আপনাদের খেদমতে ইতি টানবো। আল্লাহর পয়গম্বর যে শাহেদের দায়িত্ব পালন করবেন, এটা ছোট্ট একটা মেসাল দিলে পরিষ্কার হবেন। আমি এক মাহফিলের মধ্যে প্রধান বক্তার ওয়াজ করছি, কনকনে শীতের মধ্যে। ইন দি মিন টাইম আমার ডান পাশে লক্ষ্য করে দেখলাম, আমার ডান পাশে প্রধান অতিথি বসা, কি সুন্দর মাফলার পেছায়া। বাম পাশে সভাপতি সাহেব বসা, উনিও মাফলার পেছায়া। দাড়ির ওয়াজ করতেছি, দাড়ির ওয়াজ। আমি ডান পাশে লক্ষ্য করে দেখতেছি উনি কোসর মোসর করতেছেন, বাম পাশে দেখতেছি উনিও কোসর মোসর করতেছেন। আমার তো মনে হয়েছে ওনার মাফলার মধ্যে দাড়ি ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওনাদের দাড়ি ছিল না, এই কারণে কোসর মোসর করে। ও বন্ধুরা আমার, মৌমাছির চরিত্র যদি আপনি ধারণ করতে চান, সর্বপ্রথম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলোর প্রতি আপনি যত্নশীল হতে হবে। মুসলমান ভাইরা আমার, আমি ওই কথাটা ছেড়ে আসছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 53 বছর। ইন দি মিন টাইম পয়গম্বর বললেন, আমাকে নবুয়ত আপনি দিয়েছেন, কিন্তু আমি একটু চাই বাদশাহী, রাষ্ট্রপতি হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? রাষ্ট্রপতি হতে চাই। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, আমার নামাজ যদি প্রতিষ্ঠিত করতে চাই, রোজা যদি প্রতিষ্ঠিত করতে চাই, পর্দা যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমার নবুয়তের শক্তি দ্বারা সবকিছু প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতা দরকার। রাষ্ট্র ক্ষমতা যদি হাতের মধ্যে থাকে, একটা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কালীগঞ্জ থানার মধ্যে বাংলাদেশের বড় বড় বক্তা মিজানুর রহমান আজহারি, আমির হামজা, ওই হাফিজুর রহমান কুয়াকাটা, যত প্রকার হুজুর আছে, বড় বড় হুজুর, চরমনায়ের হুজুর, সারসিনার হুজুরকে নিয়ে আসেন।
1 ঘন্টা করে ওয়াজ করতে লাগাই দেন, পদ্মার আয়াত দেন, পদ্মার ওয়াজ করেন, পদ্মার ওয়াজ করেন, সবাই পদ্মার ওয়াজ করলো। সকালবেলা কালীগঞ্জ থানার যে অবস্থা দেখবেন, 3 দিন ওয়াজ করার পর লক্ষ্য করে দেখবেন একই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? কোনো পরিবর্তন হবে না। কিন্তু আজকে গভীর রাত্রিতে 3 ঘন্টা 3টা বক্তা, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বক্তা কালীগঞ্জ এসে পদ্মার ওয়াজ করেছে, কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু আজকে রাত 3টার সময় কোনো শ্রোতা লাগবে না, মাত্র 3টা শ্রোতা সামনে রাখবে, এরকম ক্যামেরা থাকবে, 3টা ক্যামেরা, 3টা পত্রিকার সাংবাদিক। আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় ডক্টর আব্দুল হামিদ সাহেব, উনি এই 3টা ক্যামেরার সামনে, 3টা শ্রোতার সামনে তিনি ঘোষণা দিবেন, আমি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি সাহেব ঘোষণা করে দিলাম, আগামী দিন থেকে মুসলমান মেয়েরা অন্যান্য ধর্মের জন্য স্বতন্ত্র থাকবে। মুসলমান কোনো মেয়েরা বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। যদি বের হয় তাদের জন্য 500 টাকা, 1000 টাকা জরিমানা করা হবে। কথা বলেন তো, ওয়াজ 100% কাজে লাগবে না লাগবে না? মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন। আমার নবুয়তের ক্ষমতা দ্বারা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতা যদি আমার কাছে আসে, আল্লাহর নবী নিজেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতা চাই তাহলে জঙ্গিবাদ হয়। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। মুসলমান ভাইরা আমার, ছোট্ট করে বলে দেয়, এই কথাটা বলে দেয়, ইতি টানবো। আল্লাহর পয়গম্বর শাহেদের দায়িত্ব পালন করছেন রওজা পাকে শুয়ে থেকে। কথাটা মনে আছে? শাহেদের দায়িত্ব পালন করছেন তিনি, পর্যবেক্ষণ করতেছেন, সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। পৃথিবীর জমিনে যে কোনো মানুষ যদি আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পড়ে, বন্ধুরা আমার, রহমতের ফেরেশতা দ্বারা ওই দরুদটা আল্লাহর পয়গম্বরের রওজার মধ্যে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার কালীগঞ্জ থানার ওসি সাহেব, ছোট্ট একটা মেসাল দিলে পরিষ্কার হয়ে যাবেন। কালীগঞ্জ থানার ওসি সাহেব ওসির চেয়ারে বসা, কিছুক্ষণের মধ্যে ওসি সাহেব জানালার পর্দাটা উঠায় লক্ষ্য করে দেখেন, ওই পারে, রাস্তার ওই পারে একজন অস্ত্রধারী যুবক 2 হাতে 2টা রিভলভার নিয়ে হাঁটাহাঁটি করছে। ওসি সাহেব আস্তে করে এই যুবককে ডাক দিয়েছেন, এই ছেলে, এইদিকে আসো, কাম হিয়ার। কোথায় তোমার বাড়ি? কোন গ্রামে তোমার বাড়ি? কোন শহর থেকে তুমি এসেছো? আমার থানার সামনে দিনে দুপুরে অবৈধ অস্ত্র নিয়ে তুমি হাঁটাহাঁটি করছো, ব্যাপারটা কি? এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে, ওসি সাহেব আমাকে ধমক দিয়ে কথা বলবেন না, আমি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের যদি পরিচয় দেয়, আপনারা বলেন তো ওসি সাহেব তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারবে? কিন্তু আস্তে করে ওসি সাহেব তাকে ছেড়েও দিবে না, আস্তে করে তার হাতটা ধরে সোফার উপর বসতে দিয়েছে, একটা ঘরের মধ্যে বসতে দিয়েছে। এলাকার এমপি সাহেবকে প্রথম ফোন করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচয় একটা ছেলে দিচ্ছে, এই ছেলেটাকে আমি আস্তে করে বসতে দিয়েছি, তাড়াতাড়ি খোঁজ খবর নেন, তাছাড়া আমার চাকরি শেষ। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরিশ্রম করার পর, বন্ধুরা আমার, যখন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম্বারটা পাওয়া গেল, তখন ওসি সাহেব এখান থেকে বলতেছে, স্যার আপনার কেমন ছেলে আপনি মানুষ করেছেন? মৌমাছি মার্কা করেছেন না মাছি মার্কা করেছেন? আপনার ছেলে অবৈধ অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছিল, আমি বসতে দিয়েছি, তাড়াতাড়ি লোক পাঠান, আপনার ছেলেকে নিয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী ওপার থেকে বলতেছে, এক্সট্রিমলি সরি ওসি সাহেব, ওই ছেলেটা আমার ছেলে নয়, আমার তো কোনো ছেলে সন্তান থাকার প্রশ্নই আসে না, কারণ এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আমি বিয়ে শাদী করি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে দিল আমার সন্তান নয়, আপনারা বলেন তো, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওসি সাহেব টেলিফোনের রিসিভারটা ধরাস করে রাখবেন। এই ছেলেটার কাছে, যুবকের কাছে যখন আসবে, প্রথম ধরার পর যুবককে যেরকম ধোলাই দিত, এখন কি সেরকম ধোলাই দিবে না, তার 14 গুণ বেশি দিবে, 70 গুণ বেশি দিবে। কেউ কেউ বলতেছে হুজুর 70 গুণ বেশি দিবে। এমন ধোলাই দিবে, চোখ বেঁধে ওর ডাং শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, মূল কথাটার মধ্যে আসি, যে কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাইলাম। আমাদেরকে যখন কবরস্থ করা হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কবরস্থ করা হবে। আত্মীয় স্বজন সকলেই যখন চলে যাবে,
আপনারা সবাই জানেন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা হবে মান রাব্বুকা ওমান দিনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে। যখন নবীর কথাটা আসবে তখন আপনি প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর ঠিক দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও ঠিক দিয়েছেন, তৃতীয় প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন আমার নবী আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্তারে মদিনা, বুল্লু বলে মদিনা, সারোরে কায়নাত সাকলাইল মুজনাবিন, শাফিউল আম্বিয়া, পুষ্প আমেনা, দুলালে আমেনা, জনাবে মুহাম্মদ রাসূল, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা বলবে, এ দোস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক তো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় দিয়েছে, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। ওনার মেজের মধ্যে, ওনার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে একটু বলেন সুবহানাল্লাহ। এবার এই ফেরেশতা বলবে, দোস্ত একটু দাঁড়া। হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা আমার। এবার এই ফেরেশতা বলবে, দোস্ত একটু দাঁড়া, আমাদের নবী যেহেতু শাহেদের দায়িত্ব পালন করছেন, কবরে উনি শুয়ে থেকে সবকিছু অবজারভেশন করতেছেন, আমার নবীকে একটা টেলিফোন কর, একটা মোবাইল কর, একটা SMS কর। আল্লাহর নবীকে একটা মোবাইল করা হবে, একটা টেলিফোন করা হবে, একটা SMS দেওয়া হবে। আমি টেলিফোন, মোবাইল, SMS, স্বরাষ্ট্রমন্ত্রী শব্দ, এই শব্দগুলা আমি উপমা হিসাবে ব্যবহার করলাম শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? বোঝানোর জন্য বললাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা আপনার উম্মতের পরিচয় দেয়, আপনার নাকি উম্মত, আপনি দেখেন তো এই মানুষটা আপনার উম্মত। আল্লাহর নবী প্রথম দর্শন যখন দিলেন, দিয়ে লক্ষ্য করে দেখেন এই মানুষটার মুখের মধ্যে এইরকম একগুচ্ছ চুল থাকার দরকার ছিল না বলেন তো? মোটরসাইকেল নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, ক্লিন শেভ করে মোটরসাইকেলটা খুব জোরে নিয়ে যাচ্ছে, 1 কেজি মিষ্টি নিয়েছে, ট্রাকের নিচে চাপা পড়ে কবরস্থ হয়েছে। এরকম যুবক ছেলে আপনাদের এলাকার মধ্যে জানাজা হয়েছে কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখন দেখলেন এর মুখের মধ্যে, থুতনির মধ্যে দাড়ি নাই, চুলটা নাই, আল্লাহর পয়গম্বর যেহেতু গায়েব জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ ছাড়া গায়েবের কোনো খবর কেউ জানে না। পয়গম্বর যেহেতু গায়েবের খবর জানেন না, তার আমলের খবর যখন জানানো হবে তখন পয়গম্বর জানবে। পয়গম্বর প্রথম দর্শনে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ওর থুতনির মধ্যে একগুচ্ছ চুল থাকার দরকার ছিল। আমি নবী, আমার চুল আছে, ওনারও চুল থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখবেন, আপনার কালীগঞ্জ থানার মধ্যে লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে লক্ষ্য করে দেখবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে লক্ষ্য করে দেখবেন, আপনার ফুপু, আপনার মা, আপনার খালা, আপনার চাচি, আপনার ভাবি, আপনার নানি, কারো থুতনির মধ্যে এরকম একগুচ্ছ চুল আল্লাহ দেন নাই। কারণটা কি? কারণটা আমি জানি, আপনাদেরকে বলি। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চুলকে বলে দিলেন, এই চুল, তুই মেয়ে মানুষের থুতনির মধ্যে উঠবি না, ওখানে না ওঠা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আর পুরুষ মানুষের থুতনির মধ্যে তুই উঠবি, এখানে ওঠাটা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হচ্ছে পুরুষ মানুষের থুতনির মধ্যে চুল ওঠা পছন্দ, আল্লাহর হচ্ছে ওঠা পছন্দ, আর আপনার হচ্ছে কাটা পছন্দ।